হ্যালো বন্ধুরা, নমস্কার, আদাব, আসসালামু আলাইকুম। উত্তম রিয়াকশন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি উত্তম আছি আপনাদের সাথে। বন্ধুরা, আজ যে ভিডিওতে রিয়াকশন দেব সেই ভিডিওটি নেওয়া হয়েছে চ্যানেল ইউনিক থেকে। ভিডিও টাইটেল হচ্ছে বাংলাদেশের শত্রু 10টি দেশ। ভারত, চীন বাংলাদেশের শত্রু না বন্ধু? হোয়াইস কান্ট্রি হেট বাংলাদেশ? বন্ধুরা, আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দিতে পারেন। কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারেন আপনারা কোন ধরনের ভিডিওতে রিয়াকশন চান। আমি চেষ্টা করব সেই ধরনের ভিডিওতে রিয়াকশন দেওয়ার। বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো বাংলাদেশের শত্রু 10টি দেশের নাম। অরিজিনাল ভিডিও লিংক আমার ডিসক্রিপশনে মেনশন করা থাকবে। আপনারা চাইলে চ্যানেলটি ভিজিট করতে পারেন এবং চ্যানেলের ভিডিওগুলো অবশ্যই দেখতে পারেন। তাহলে চলুন বন্ধুরা, সময় নষ্ট না করে প্রথমে ভিডিওটা দেখি, আর ভিডিওর শেষে অবভিয়াসলি আমার ওপিনিয়ন থাকবে। বাংলাদেশ একটি শান্তিপ্রিয় দেশ। বাংলাদেশ কখনোই চায় না কোনো দেশের সাথে বাংলাদেশের দ্বন্দ্ব লাগুক, কিন্তু তারপরও বর্তমান পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নয় এবং এই কয়েকটি দেশ বাংলাদেশের ক্ষতি চায়। আন্তর্জাতিক সকল সম্প্রদায়ের সাথে বাংলাদেশ সবসময় ভালো সম্পর্ক বজায় রাখে, কিন্তু বাংলাদেশ সবসময় ভালো সম্পর্ক বজায় রাখলে এই কয়েকটি দেশ কখনোই চায় না বাংলাদেশের সাথে ভালো সম্পর্ক বজায় রাখতে। এই দ্বন্দ্বগুলোর পেছনে কারণ হচ্ছে ভূখণ্ড, জল সম্পদ এবং ধর্মীয় বিভিন্ন মতাদর্শ। এছাড়া পৃথিবীতে এমন কিছু দেশ রয়েছে যে দেশগুলোর সাথে বাংলাদেশের রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিক দ্বন্দ্ব রয়েছে। তো বাংলাদেশের সব থেকে শত্রু দেশ কোনগুলি তা জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, এবং যারা বাংলাদেশকে মন থেকে ভালোবাসেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো 10 নম্বর অবস্থানে রয়েছে নর্থ কোরিয়া। বাংলাদেশের শত্রু দেশগুলোর মধ্যে অন্যতম একটি শত্রু দেশ হচ্ছে নর্থ কোরিয়া। বাংলাদেশ এবং উত্তর কোরিয়ার মধ্যে সম্পর্ক খুবই শীতল। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় উত্তর কোরিয়া পাকিস্তানকে সাহায্য করেছিল। তাই বাংলাদেশ যখন স্বাধীনতা অর্জন করেছিল তখন বাংলাদেশের সাথে উত্তর কোরিয়া কূটনৈতিক সম্পর্ক স্থাপন করেছিল না। পরবর্তীতে 1999 সালে উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে কূটনৈতিক সম্পর্ক তৈরি করে। তবে বাংলাদেশ এবং নর্থ কোরিয়ার সম্পর্ক সীমিত সম্পর্ক, যেমনটা হয়ে থাকে ভাবি এবং ননদের মধ্যে। বাংলাদেশ উত্তর কোরিয়াকে একটি স্বৈরাচারী দেশ হিসেবে মনে করে এবং উত্তর কোরিয়া যে মানবাধিকার লঙ্ঘন করেছে তার তীব্র সমালোচনা করে থাকে বাংলাদেশ। তো এইসব কারণে উত্তর কোরিয়া বাংলাদেশকে তার শত্রু দেশ হিসেবে দেখে। তবে কিং জং উন যে পাগলা মানুষ, বাংলাদেশের উচিত হবে তার সাথে সম্পর্ক ভালো করে নেওয়া। তবে ইতিমধ্যে বাংলাদেশ উত্তর কোরিয়ার সাথে সম্পর্ক ভালো করার চেষ্টা করেছে, কিন্তু উত্তর কোরিয়া বাংলাদেশের সাথে সম্পর্ক ভালো করতে আগ্রহ দেখায়নি। এরপর 9 নম্বর অবস্থানে রয়েছে তাইওয়ান। বাংলাদেশের অন্যতম একটি শত্রু দেশ হচ্ছে তাইওয়ান। বাংলাদেশের সাথে তাইওয়ানের কোনো অফিসিয়ালি কূটনৈতিক সম্পর্ক নেই, কারণ বাংলাদেশ তাইওয়ানকে একটি সার্বভৌম দেশ হিসেবে স্বীকৃতি দেয়নি। কারণ চীনের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক ভালো। তো চীনের সাথে সম্পর্ক রক্ষা করতে বাংলাদেশ তাইওয়ানকে স্বীকৃতি দেয়নি। চীন দেশটি মনে করে তাইওয়ান তাদের দেশেরই অংশ এবং তাইওয়ান দেশটিকে চীন কোনোভাবে স্বীকৃতি দেয় না। পৃথিবীর যে সকল দেশ তাইওয়ানের সাথে অর্থনৈতিক সম্পর্ক রেখেছে সেই সকল দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক রাখে না চীন। আর চীন যদি কোনো দেশের সাথে অর্থনৈতিক সম্পর্ক না রাখে তাহলে সেই দেশের অর্থনীতি কোনোভাবে চলবে না, কারণ বর্তমান পৃথিবীর অর্থনীতির হাব হয়ে গিয়েছে চীন। বাংলাদেশ স্বাধীনতা লাভ করার পর তাইওয়ান বাংলাদেশে একটি দূতাবাস স্থাপন করে। তবে বাংলাদেশ জাতিসংঘে যেহেতু চীনকে সমর্থন করেছে সেই জন্য তাইওয়ান দেশটি বাংলাদেশ থেকে দূতাবাস সরিয়ে নিয়েছে। তো এরপর 8 নম্বর অবস্থানে রয়েছে ইরান। বাংলাদেশের শত্রু দেশগুলোর মধ্যে অন্যতম স্থানে রয়েছে ইরান। বাংলাদেশ এবং ইরান দুইটি মুসলিম দেশ হওয়া সত্ত্বেও তাদের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। তবে বাংলাদেশ এবং ইরানের মধ্যে সরাসরি কোনো দ্বন্দ্ব নেই। তবে বাংলাদেশ এবং ইরানের মধ্যে কূটনৈতিক এবং কৌশলগত কিছু দ্বন্দ্ব রয়েছে এবং সম্প্রতি ইরানের সাথে বাংলাদেশের সম্পর্ক আরো ক্ষতিগ্রস্ত হয়েছে। বাংলাদেশ ইরান
ইরানের পারমাণবিক কর্মসূচিকে একটি হুমকি হিসেবে দেখে, কারণ ইরান দেশটি দাবি করে তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। তবে ইরান দেশটি পারমাণবিক অস্ত্র তৈরি করুক এটি বাংলাদেশ চায় না। তাছাড়া বাংলাদেশ মনে করে ইরান দেশটি অনেক দুর্নীতি করে থাকে এবং মানবাধিকার লঙ্ঘন করে থাকে। 6 নম্বরে রয়েছে পাকিস্তান। বাংলাদেশ এবং পাকিস্তানের সম্পর্ক ঐতিহাসিকভাবে জটিল। 1971 সালে পাকিস্তানের কাছ থেকে স্বাধীনতা লাভের পরে দুই দেশের মধ্যে সম্পর্কের উত্তেজনা বিদ্যমান। মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সেনাবাহিনী বাংলাদেশিদের উপরে অত্যাচার এবং গণহত্যা চালিয়েছিল এবং সেই কষ্টের দিনগুলো বাংলাদেশ এখনো মনে রেখেছে। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের মানুষ তাদের উপর যে অত্যাচার করা হয়েছে তার বিচার দাবি করে আসছে, কিন্তু পাকিস্তান এই দাবি অস্বীকার করছে। পাকিস্তান বাংলাদেশের উপরে গণহত্যা চালিয়েছে এটি তারা এখনো অফিসিয়ালি স্বীকার করেনি এবং পাকিস্তানিদের নির্মম আচরণের জন্য তারা এখনো পর্যন্ত ক্ষমা চায়নি। বাংলাদেশ পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের শর্ত দিয়েছিল যে পাকিস্তানকে বাংলাদেশের কাছে ক্ষমা চাইতে হবে, কিন্তু পাকিস্তান এটি করেনি। তো সেই হিসেবে বাংলাদেশ এবং পাকিস্তানের মধ্যে কূটনৈতিক সম্পর্ক অনেক খারাপ। এরপর 5 নম্বরে রয়েছে ফ্রান্স। বাংলাদেশের অন্যতম শত্রু একটি দেশ হচ্ছে ফ্রান্স। বাংলাদেশ এবং ফ্রান্সের সম্পর্ক খারাপ হয় 2019 সালের অক্টোবর মাসে, যখন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন ইসলাম ধর্ম নিয়ে অনেক কটূক্তি করে। ইসলামকে নিয়ে কটূক্তি করার কারণে বাংলাদেশের মুসলমানরা অনেক ক্ষেপে যায়। বাংলাদেশের মানুষ এতটাই ক্ষেপে গিয়েছিল যে তারা ফ্রান্সের পতাকা পুড়িয়েছিল, এমনকি ফরাসি পণ্য বয়কট করার দাবি উঠেছিল। তো এই ঘটনা ঘটার পরে ফ্রান্সের সাথে বাংলাদেশের সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে। এই দ্বন্দ্বের কারণে বাংলাদেশ এবং ফ্রান্সের মধ্যে যে কূটনৈতিক সম্পর্ক রয়েছে সেই কূটনৈতিক সম্পর্কের উপরে অনেক নেতিবাচক প্রভাব পড়েছে। 4 নম্বর অবস্থানে রয়েছে মায়ানমার। বাংলাদেশের অন্যতম একটি শত্রু দেশ হচ্ছে মায়ানমার। প্রায়শই বাংলাদেশ এবং মায়ানমারের দ্বন্দ্ব লেগেই থাকে এবং মিয়ানমার বাংলাদেশের সাথে যুদ্ধ করার জন্য বাংলাদেশকে শুধু উস্কাতে থাকে। বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে দীর্ঘদিনের দ্বন্দ্ব রয়েছে। বাংলাদেশ এবং মিয়ানমারের দ্বন্দ্বের অন্যতম কারণ হচ্ছে রোহিঙ্গাদের উপরে মিয়ানমার অনেক অত্যাচার করেছে এবং তাদের দেশ থেকে রোহিঙ্গাকে বের করে দিয়েছে। 2017 সালে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে সামরিক অভিযান চালায়, যার ফলে লক্ষ লক্ষ রোহিঙ্গা তাদের বাড়িঘর ছেড়ে এসে বাংলাদেশে আশ্রয় নেয়। তাছাড়া বাংলাদেশ এবং মিয়ানমারের মধ্যে একটি দীর্ঘ সীমান্ত রয়েছে। বাংলাদেশ এবং মিয়ানমারের বর্ডারে মিয়ানমারের সৈন্যরা বাংলাদেশে ঢুকে পড়ে এবং বাংলাদেশের সৈন্যদের উপরে আক্রমণ করে। তারা বারবার বাংলাদেশকে উস্কানি দিতে থাকে তাদের সাথে যুদ্ধ করার জন্য। তো এইসব কারণে বাংলাদেশ এবং মিয়ানমারের সম্পর্ক অনেক তিক্ত। তো আপনার কি মনে হয় বাংলাদেশ এবং মিয়ানমার যুদ্ধ লাগলে কোন দেশ জিতবে? এবং আপনি যদি বাংলাদেশকে ভালোবেসে থাকেন তাহলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিবেন। তো যাই হোক, 3 নম্বরে রয়েছে ইসরায়েল। বাংলাদেশের অন্যতম শত্রু একটি দেশ হচ্ছে ইসরায়েল। বাংলাদেশ এবং ইসরায়েলের মধ্যে কোনো আনুষ্ঠানিক কূটনৈতিক সম্পর্ক নেই এবং বাংলাদেশ এই পর্যন্ত ইসরায়েলকে স্বীকৃতি দেয়নি। বাংলাদেশ সবসময় ফিলিস্তিনিদের পাশে আছে, এর জন্য ইসরায়েলের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো না। বাংলাদেশ মনে করে ইসরায়েল একটি অবৈধ রাষ্ট্র এবং ফিলিস্তিনিদের উপরে অত্যাচার করছে ইসরায়েল। তো বাংলাদেশ এবং ইসরায়েলের সম্পর্ক অনেক খারাপ, এমনকি বাংলাদেশের পাসপোর্ট ব্যবহার করে আপনি ইসরায়েলে যেতে পারবেন না। এরপর 2 নম্বরে রয়েছে চীন। এই লিস্টে চীনকে দেখে আপনি অবাক হতে পারেন। বাংলাদেশ এবং চীনের সম্পর্ক অত্যন্ত জটিল। বাংলাদেশ এবং চীনের সাথে দীর্ঘদিন ধরে অর্থনৈতিক এবং কূটনৈতিক সম্পর্ক রয়েছে, কিন্তু বাংলাদেশ এবং চীনের মধ্যে বেশ কিছু বিষয় নিয়ে দ্বন্দ্ব রয়েছে। বাংলাদেশ এবং চীনের দ্বন্দ্বের প্রধান কারণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে চীনের হস্তক্ষেপ। বাংলাদেশকে বিপুল পরিমাণে ঋণ দিয়ে থাকে চীন এবং এই ঋণের কারণে চীন বাংলাদেশকে বাধ্য করে থাকে তাদের পণ্য আমদানি করার জন্য এবং তাদের সাথেই ব্যবসা করার জন্য। এতে করে বাংলাদেশের অর্থনীতির উপরে চীনের নিয়ন্ত্রণ বৃদ্ধি পায়। চীন দেশটি সবসময় চায় বাংলাদেশের অর্থনীতি কন্ট্রোল করতে। তাছাড়া রোহিঙ্গা ইস্যুতে চীন সরাসরি মিয়ানমারকে সাপোর্ট করে। চীন দেশটি মনে করে মিয়ানমার সরকার রোহিঙ্গাদের সাথে ঠিক করেছে। তাছাড়া বাংলাদেশের ইন্টারনাল বিষয়ে প্রায়শই হস্তক্ষেপ করার চেষ্টা করে চীন। এই বিষয়টি বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের জন্য হুমকি স্বরূপ। এরপর 1 নম্বরে রয়েছে আমেরিকা। বাংলাদেশের সব থেকে বড় শত্রু হচ্ছে আমেরিকা। বাংলাদেশ এবং আমেরিকা দুইটি স্বাধীন রাষ্ট্র এবং স্বাধীনতা লাভের পর থেকে বাংলাদেশ এবং আমেরিকার সম্পর্ক বিদ্যমান। প্রায় সব ক্ষেত্রেই আমেরিকা এবং বাংলাদেশের সম্পর্ক রয়েছে, তবে বেশ কিছু বিষয় নিয়ে আমেরিকা এবং বাংলাদেশের মধ্যে দ্বন্দ্ব রয়েছে। বাংলাদেশ এবং আমেরিকার দ্বন্দ্বের প্রধান কারণ হচ্ছে রোহিঙ্গা সংকট। তাছাড়া রয়েছে বাণিজ্য ঘাটতি, রয়েছে সামরিক সহযোগিতা, এর পাশাপাশি মানবাধিকার লঙ্ঘন। সাম্প্রতিক সময়ে আমেরিকা বাংলাদেশের উপরে নিষেধাজ্ঞা জারি করেছে। তো এই কারণে বাংলাদেশের সাথে আমেরিকার সম্পর্ক অনেক খারাপ হয়ে গিয়েছে। তো যাই হোক, আপনারা দেখতে পেলেন বাংলাদেশের শত্রু দেশ কোনগুলি। তো এই সকল দেশ সম্পর্কে আপনার কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরও জানিয়ে দিন বাংলাদেশের শত্রু দেশ কোনগুলি। তো আজকে এ পর্যন্তই। ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ। বন্ধুরা,
ভিডিওটি এখানে শেষ হয়েছে। 9টি দেশ সম্পর্কে জানতে পেরেছি, একটি দেশ সম্পর্কে জানতে পারিনি। তার কারণ এই ভিডিওতে সপ্তম যে শত্রু দেশ, সেই দেশটির নাম জানতে পারিনি। 8-এর পরে 6 নম্বর দেশটি চলে এসেছে, কিন্তু সপ্তম যে দেশটি সেটা আসেনি। সে ঠিক আছে, এই ভিডিওতে যেভাবে শত্রু দেশের তালিকা করা হয়েছে তার সাথে আমি কিন্তু একদমই সহমত পোষণ করছি না। কারণ 6 নম্বরে পাকিস্তানকে রেখেছে। পাকিস্তান বাংলাদেশের সেই শত্রু যে বাংলাদেশের 30 লাখ মা বোনের ইজ্জত লুণ্ঠন করেছিল, বাবার সামনে মেয়ের ইজ্জত লুণ্ঠন করেছিল, আমাদের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। আর সেই পাকিস্তানকে 6 নম্বরে কি করে রাখে? এখন বাংলাদেশের কিছু মানুষ, কিছু রাজাকারের সন্তানেরা, কিছু আলবাদ্দার, তাদের ওলাদেরা বর্তমান সময় পাকিস্তানকে খুব ভালোবাসে, পাকিস্তানকে নিজের ভাই বলে মনে করে। শুধু ধর্মের জন্য, শুধু ধর্মের জন্য ভুলে গেছে সেই অতীতের করুণ দৃশ্য, সেই অতীতের যে আগ্রাসন, অতীতের যে অত্যাচার, লাঞ্ছনা, সেগুলো ভুলে গেছে। ভুলে গেছে সালাম, বরকত, তাদের সেই দিনগুলি ভুলে গেছে। তার কারণ ভাষা আন্দোলন যারা ভুলে যায়, যারা মা বোনেদের ইজ্জত লুটেছে, তা সেই দিনগুলি ভুলে যায়, তাদেরকে কিছু বলার থাকে না। কি বলতে পারি? বাংলাদেশ এখন এত প্রিয়, এত এত মধুর, অনেক মানুষের ভিডিও দেখে একদম বুকটা জুড়িয়ে যায়। আমার তো মনে হয় যে 10টি দেশের নাম নেওয়ার কথা ছিল, সেখানে 9টি দেশের নাম নিয়েছে। তো 1 নম্বরে বাংলাদেশের শত্রু আমেরিকা নয়, 1 নম্বরে বাংলাদেশের শত্রু তো পাকিস্তান। সে পাকিস্তানকে রাখা উচিত। বাকি দেশগুলির সাথে সে অর্থনৈতিক, রাজনৈতিক বা জল সম্পদ সম্পর্কে যেভাবে হোক না কেন, সে শত্রুতা তেমন গভীর নয়। সে আজ নয়তো কাল ঠিক হয়ে যেতে পারে। কিন্তু পাকিস্তান যে ঘা বাংলাদেশিদের দিয়েছে, পাকিস্তান যে আঘাত বাংলাদেশের মানুষের হৃদয়ে করেছে, সেই ঘা তো জীবনে কোনোদিন শুকাবার নয়। সেই ঘা সবসময় ক্ষত থাকবে বুকের ভিতর, হৃদয়ের ভিতর। তারপরেও কিভাবে 6 নম্বরে পাকিস্তানকে রাখে শত্রু দেশের লিস্টে, সেটা দেখে আমি ভীষণ অবাক হয়েছি, ভীষণ অবাক হয়েছি। কত মানুষ যুদ্ধ করতে গিয়ে পঙ্গু হয়ে গেছে, কত মানুষ মারা গেছে, কত মানুষ শহীদ হয়ে গেছে, কত মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দিয়েছে এই খান সেনারা, পাকিস্তানের এই ওলাদেরা। সেসব ভুলে গেছি? বলিনি তো। কিন্তু বাংলাদেশের এক শ্রেণী মানুষ পাকিস্তানকে ভীষণ ভালোবাসে। ধর্মের জন্য তারা ভাই, এখন ভাই বলে আখ্যায়িত করে। যখন তোর মায়া, তোর বোন, তোর বাবার সামনে তাদেরকে ইজ্জত লুণ্ঠন করছিল, তখন কোথায় ছিলি? তখন কোথায় ছিলি? হ্যাঁ, তখন কোথায় ছিলি? তখন ভাই মনে হচ্ছিল না? তখন কি ছেড়ে দিয়েছিল ধর্মের জন্য? যে মুসলমান, একে কিছু করবো না, এর মেয়েকে আমি লণ্ঠন করবো না, ধর্ষণ করবো না, ভুলে গেছিল? তারা কি ছেড়ে দিয়েছিল? এখন ভাই বলে আখ্যায়িত করা হচ্ছে,
ধর্মের দিক দিয়ে। আর এই ভিডিওতে যা দেখলাম সবই ধর্মভিত্তিক শত্রুতা, ধর্মভিত্তিক। ইসরায়েল ধর্মভিত্তিক শত্রুতা। তা শত্রুতা নিয়ে কি হয়েছে? ইসরায়েল কি আগে বাড়ছে না? ইসরায়েল কি টেকনোলজির দুনিয়া মে নাম্বার 1? সে কি শক্তিশালী নয়? ভীষণ একটা শক্তিশালী দেশ। তারপর ইরানের সাথে শত্রুতা। কিসের শত্রুতা? এ রাজনৈতিক শত্রুতা। বেশিরভাগ হচ্ছে ধর্মের দিক দিয়ে। ফ্রান্সের সাথে শত্রুতা। আমি একটা জিনিস বুঝতে পারি না, বিশ্বে 52টা মুসলিম রাষ্ট্র থাকা সত্ত্বেও এই বাংলাদেশ, পাকিস্তান এদেরকে কেন ভাই ইউরোপ কান্ট্রিতে যেতে হবে? যেসব মুসলিম কান্ট্রি নয় সেই সমস্ত কান্ট্রিতে এরা কেন যায়? ইংল্যান্ড, আমেরিকা, কানাডা, ফ্রান্স এসব জায়গা কেন যায় ভাই? তুরস্ক তো রয়েছে, যাও সেখানে। সৌদি আরব কত ধনী দেশ, সেখানে যাও, আরাম আয়েসে থাকতে পারবে। কাতারে যাও, সেখানে যাও, আরাম আয়েসে থাকতে পারবে। কিন্তু না, সেখানে কিন্তু এদের চান্স হয় না। সেখানে গেলে কিন্তু এদের নাগরিকত্ব দেওয়া হয় না। সেখানে শুধু এরা যেতে পারে ল্যাট্রিন সাফাই করার জন্য। কিন্তু এরা যাবে ইউরোপিয়ান কান্ট্রিতে, সেখানে যে আরাম আয়েসে থাকবে, সেখানে তাদের মসজিদ লাগবে, সেখানে তারা কিছুদিন পরে রাজনীতিতে তাদের জায়গা দিতে হবে এবং সেই সমস্ত দেশের অরিজিনাল যারা নাগরিক তাদেরকে দাবানোর চেষ্টা করবে এবং অপরাধমূলক কাণ্ড করবে। আর যখনই সেই দেশের আইন বা সেই দেশের প্রশাসন এদেরকে শাস্তি দেওয়ার জন্য তাদের আওতায় নিয়ে আসবে, তখন কিন্তু মুসলিম ধর্মের উপর ভীষণ অত্যাচার হচ্ছে, ভীষণ অত্যাচার হচ্ছে। সেই দেশকে বহিষ্কার করো, সেই দেশের সামান বয়কট করো, সেই দেশের সাথে কোনো রাজনৈতিক কূটনৈতিক সম্পর্কই না রাখো। আরে ভাইয়া, ধর্ম থেকে কবে উপর ওঠোগে? ধর্ম থেকে কবে বেরিয়ে আসবে? এখন কি ধর্মের যুগ আছে? আমার তো সেটাই ভীষণ ভাবতে অবাক লাগে যে এখনো ধর্ম নিয়ে পড়ে আছে শিক্ষিত সমাজে, শিক্ষিত মানুষগুলো। ধর্ম ধর্ম ধর্মের জায়গায় থাকবে, মানুষের ব্যবহার ব্যবহারের জায়গায় থাকবে। ধর্ম নিয়ে আর মুসলিম ধর্মে, ইসলাম ধর্মে যে সমস্ত ওয়াজদার রয়েছে বাংলাদেশে, সেই ওয়াজদাররা যখন হিন্দু ধর্ম নিয়ে, খ্রিস্টান ধর্ম নিয়ে, বৌদ্ধ ধর্ম নিয়ে কটূক্তি করে বা ভীষণ আকারে তামাশা বানায় বা উল্টা সিধা বলে, তখন অন্য ধর্মের যে লোক মানুষগুলো রয়েছে তাদেরকে আঘাত লাগে না? তারা তো ক্ষিপ্ত হয় না, তারা তো আগ্রাসন করে না, তারা তো কোনো রিয়াকশন দেখায় না। কিন্তু ইসলাম ধর্ম সম্পর্কে একটু কিছু বলেছ কি, ধর্ম একদম অপবিত্র হয়ে গেছে, ধর্ম খারাপ হয়ে গেছে। তাই এত ঠুনকো কেন, এত নরম কেন ভাই ইসলাম ধর্ম? আমি তো এটাই বুঝতে পারি না। ধর্ম সবারই প্রিয়, আমার ধর্ম আমার কাছে প্রিয়, আমি তোমার ধর্মকে সম্মান করি, অথচ তুমি আমার ধর্মকে সম্মান করবে না। তুমি আমার ধর্ম সম্পর্কে উল্টা সিধা বলবা, আমার দেবদেবিতা বা যারা আছে তাদেরকে নিয়ে তুমি উল্টা সিধা বলবা, কিন্তু তোমার ধর্ম সম্পর্কে একটু বলেছি কি ভাই, তখন তো তুমি একদম মানে কাটার জন্য রেডি হয়ে থাকবে। তবে একটা বিষয় কি, ভারতকে এই লিস্টে রাখেনি, কেন রাখেনি সেটা জানি না। তবে আজকাল যা দেখছি, ভারত তো ভীষণ একটা শত্রু দেশে পরিণত হয়ে গেছে বাংলাদেশে, সেটা তো আমরা দেখছি ইদানিং কালে। তো ঠিক আছে বন্ধুরা, আজকের রিয়াকশন এই পর্যন্তই। আপনাদের কেমন লেগেছে সেটা কমেন্ট সেকশন লিখে অবশ্যই জানাতে পারবেন। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন, শেয়ার করে আপনার বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, বেল আইকন অন করে অল করে রাখবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। অলরেডি যেসব বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ইউটিউব পরিবারের সদস্য হয়েছেন তাদের প্রতি রইল অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা,
ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো রিয়াকশন ভিডিওতে। ততক্ষণ সবাইকে নমস্কার, জয় হিন্দ।